হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কম্পিউটার ওয়ার বাংলাতে তোমাদের স্বাগত। আগের ভিডিওতে আমরা স্টিক অ্যানিমেশন টিউটোরিয়াল শুরু করেছিলাম। সেখানে আমরা অ্যানিমেশনের 3টি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল অ্যান্টিসিপেশন, স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ আর ওভারশুট, এই 3টে প্রিন্সিপাল স্টিক অ্যানিমেশন দিয়ে আমি এক্সপ্লেন করেছিলাম। ও স্টিক অ্যানিমেশনস কীভাবে এই 3টে প্রিন্সিপাল মেনে চলে সেটা আমি দেখিয়েছিলাম। তুমি যদি মিস করে থাকো আগের ভিডিওটা, তাহলে দেখে নিতে পারো এখন এই ওপরের লিঙ্কে ক্লিক করে। বা আজকে আমি শুরু করব হিউম্যান ওয়ার্ক সাইকেলস। হিউম্যান ওয়ার্ক সাইকেলে 4টি গুরুত্বপূর্ণ কোষ আছে: কন্ট্যাক্ট, হাল, পাসিং, ফ্লো। তো এই 4টি গুরুত্বপূর্ণ কোষ কীভাবে হিউম্যান ওয়ার্ক সাইকেলে কাজ করে, অ্যানিমেশনে কীভাবে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটাই আমরা দেখব আজকে। তাহলে চল শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে অ্যাডোব অ্যানিমেট সিসি সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি ফাইল মেনুতে যাব, একটা নতুন ফ্ল্যাশ ফাইল ক্রিয়েট করব। আর আমি তার জন্য ফুল এইচডি আর ফ্রেম রেট 30 রাখবো। তো এখান থেকে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে নেব, যেটা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবে। তো আমি এখানে অলরেডি একটা হিউম্যান ওয়ার্ক সাইকেল করে রেখেছি, সেটা তোমাদের একবার ডেমো দেখিয়ে দিই। তো এখানে আমি কন্ট্রোল এন্টার করব। তো এখানে দেখতে পারো যে এই কার্টুন ফিগারটা হাঁটছে কীভাবে, আর তার পাগুলো কিভাবে মাটি স্পর্শ করছে, আর তার ফিগারটা ওঠানামা করছে। তো এই জিনিসটাই আমরা আজকে শিখব। আর এইটার যদি এখানে আমি একটা সিম্বল ক্রিয়েট করেছি। তো এইটার ভিতরে যদি যাই, তাহলে তোমাদের আমি দেখাতে পারবো যে এখানে কতগুলো ফিগার আছে। তো এইটা প্রথমে আমার কন্ট্যাক্ট পোজ। তো এই পজিশনে একজন মানুষ হাঁটার সময় 2 পায়ের হিল আর টো গ্রাউন্ড টাচ করে। একটি পা সামনের দিকে এগিয়ে থাকে, তুমি দেখতে পারো এই পাটা সামনের দিকে এগিয়ে আছে, আর হিল দিয়ে এখানে মাটি টাচ করে আছে। তো এটাই হলো ওয়ার্ক সাইকেলের শুরু আর শেষ। আর আমি যদি পরবর্তী পোজে যাই, এটা হলো লো পোজ, যেখানে সামনে পা মাটিতে নামে, এই পাটা মাটিতে নামলো, তার শরীরটা একটু নিচু হয়। তুমি দেখতে পারো যে আগেরটার সাথে আমি যদি অনিয়ন স্কিন অন করি, তাহলে তুমি এই জিনিসটা দেখতে পাবে যে আগেরটার থেকে এই বডিটা একটু নিচে নেমে গেছে। এটি লো পজিশন তৈরি করেছে। এই মুভমেন্ট হাঁটুর একটু বাঁক থেকে আর বডির সেন্টার অফ গ্র্যাভিটিস সবচেয়ে নিচে নেমে আসে। আমি যদি পরবর্তী ফ্রেমে যাই, এইটা হলো আমার পাসিং পোজ। এই স্টেজে পিছনের পা সামনে চলে আসে। তুমি দেখতে পারো যে পিছনের পাটা এখানে সামনে চলে এসছে এবং 2 পা সমান্তরাল অবস্থায় থাকে। একটা পা পুরো গ্রাউন্ডে আর একটা পা মাটি ছেড়ে মাঝামাঝি অবস্থানে থাকে। এটাই হলো ওয়ার্ক সাইকেলের মধ্যবর্তী মুহূর্ত। তো এখানে আমি যদি কম্পেয়ার করে দেখাই যে আগেরটা ছিল আমার লো পোজ আর এটা হলো পাসিং পোজ। নেক্সট ফ্রেমে আমি চলে যাব, এটা হলো আমার হাই পোজ। এই পজিশনে শরীরটা একটু উপরের দিকে উঠে যায়। এটা আমি অনিয়ন স্ক্রিন অন করে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ যে আগের থেকে শরীরটা একটু উপরের দিকে উঠে গেছে। সামনের পাটা প্রায় মাটি ছুঁই অবস্থার, পিছনের পা পুরোপুরি উঠে যায়, এই পিছনের পাটা উঠে আসে। এই মুহূর্তে বডিটা সর্বোচ্চ উচ্চতায় থাকে, এই জন্য এটাকে হাই পোজ বলা হয়। তো এই 4টে পোজই গুরুত্বপূর্ণ এখানে। আর এই 4টে পজিশন একটার পর একটা ফলো করে একটা সুন্দর ওয়ার্ক সাইকেল তৈরি করা যায়। এটাই হচ্ছে মানুষের হাঁটার গঠনগত নিয়ম। যখন আমরা অ্যানিমেশন বানাই তখন ঠিক এইভাবেই ফ্রেম বাই ফ্রেম পজিশনগুলো বসে। তো এখানে আমি এইভাবেই ফ্রেম বাই ফ্রেম পজিশনসগুলো বসিয়েছি: কন্ট্যাক্ট, লো, পাসিং, হাই। তারপরেও সমানভাবে আমার কন্ট্যাক্ট, লো, পাসিং, হাই, তারপরে কন্ট্যাক্ট, এইভাবেই আমার ফিগারগুলো আছে। আর এই হাঁটার সাইকেলটাকে কমপ্লিট করছে। আমি যদি পুরোটাকে অনিয়ন স্ক্রিন করে দেখাই, এখানে সবকটা এক জায়গায় আছে, সবকটা পজিশন। তো এইটাকে আমি যখন অ্যানিমেট করি তখন মনে হয় যেন সে হাঁটছে। তুমি দেখতে পারো। তো চলো এবার শুরু করা যাক। তো আমার কাছে অলরেডি একটা ড্রয়িং আছে এর জন্য।
তো আমি ওই ড্রয়িংটাকে ফলো করেই এই অ্যানিমেশনটা বানাবো। এখানে দেখতে পারো যে আমার কন্ট্যাক্টগুলো পাসিং হাই, কন্ট্যাক্টগুলো পাসিং হাই, কন্ট্যাক্ট, এই সব কটা ফিগার আমাকে বানাতে হবে। এখানে আমি কি করব, এখানে একটা লেয়ার আছে, আমি এটার নাম দিয়ে দেবো আইএমজি, যেখানে আমি ওই ইমেজটাকে ইম্পোর্ট করে নেবো। ইম্পোর্ট টু স্টেজ। আর এখানে গিয়ে আমি হিউম্যান ওয়ার্ক সাইকেল, এই ইমেজটাকে আমি ইম্পোর্ট করে নিলাম। তারপরে একটা লেয়ার বানাবো আমার ওই ফিগার্সগুলোর জন্য, তো আমি তার নাম দেবো ফিগার্স। পরে তো এইখানে আমি ড্রয়িংয়ের কাজটা শুরু করব। এখানে ইমেজ লেয়ারটাকে আমি লক করে দেবো, আমার ফিগার্স যে লেয়ারটা আছে এটাতে কাজ করব। তো এইখানে আমি একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম অ্যাড করে নিতে পারি। এখানে যাব, আমি ছবিটাকে জুম করব, এইখানে আমি ড্রয়িং করা চালু করব। আর ড্রয়িং করার জন্য আমি লাইন টুল ইউজ করব। তো আমি এখানে লাইন টুল চুজ করে নিলাম। আর এখানে আমি যদি প্রপার্টিসে যাই, আমার লাইন টুলের স্ট্রোক সাইজ আছে এক, আর কালার আছে, স্ট্রোক কালার আছে রেড। তো এইটা দিয়ে আমি ড্রয়িং শুরু করব। প্রথমে আমি হেডটাকে বানিয়ে নিই। এখানে দেখতে পারো, এখান থেকে আমি এজ বের করব এটাকে রাউন্ড শেপ দেওয়ার জন্য। এখানে এজ বের করলাম। এটাকে পরে আমি ঠিকঠাক করে নেব। তো এবারে আমি যাব এখানে স্ন্যাপ টু অবজেক্ট, আর এইটাকে আমি পজিশনস বলে একটু ঠিক করে নেব। ঠিক আছে, এরপরে আমি লাইন তুলে গেলাম, এখান থেকে ড্র করব। আমি একটু ফাস্ট ড্রয়িং করছি, তোমরা একটু সময় নিয়ে ড্রয়িং করে নিও। আর অ্যানিমেশনের জন্য ড্রয়িংটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার ড্রয়িং যত পারফেক্ট হবে অ্যানিমেশন তত ভালো হবে। আমি প্রথমে আউটলাইনগুলো করে নিই, তারপরে এইগুলো ফিনিশিং দেবো। ড্রয়িংয়ে বেশি ডিটেলস আমি যাচ্ছি না, আমি অলরেডি এটা এক্সপ্লেন করেছি আগের ভিডিওতে, তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো।
আর যখন কিছু ভুল হবে কন্ট্রোল জেড প্রেস করে ওটাকে আন্ডু করে দিতে পারো। আমি আউটলাইনটা করে নিয়েছি, এবার এটাকে একটু স্মুথ বানাবো। আমি সিলেকশন টুলে চলে গেলাম, এটাকে একটু কার্ভ করে দেবো ভেতর থেকে, এটাকে একটু কার্ভ করে দিই। এরকম হবে, এটা ভিতর দিকে হবে। তুমি এইসব করবি একদিন? হ্যাঁ, তো তুমি ডাকছো না আমাকে, 7টা 10 হয়ে যাচ্ছে। তো এখানে এবার পাগুলোকে আমি একটু কার্ভ করে নেবো। তো এটা এবার নাকটা আমি বানিয়ে নিই। চোখটা আমি ওভাল টুল ইউজ করবো, এটাকে আমি লাইন টুল ইউজ করে বেন্ড করে নেবো। তো আমাদের প্রথম যে কন্ট্যাক্ট পোজ তার ফিগারটা বানানো হয়ে গেছে। তো আমি যদি এবার ইমেজটাকে হাইড করে দিই তাহলে তোমরা দেখতে পারো যে এইটা হলো আমার কন্ট্যাক্ট পোজের পিকচার। তো আমি এইটাকেই ইউজ করে করে পরের ফিগারগুলো বানিয়ে নেবো। তাহলে আমি এটাকে শো করি। তো এইখানে আমার প্রথম কন্ট্যাক্ট পোজটা বানানো হয়ে গেছে প্রথম কি ফ্রেমে। তাহলে এটা আমি পরের কি ফ্রেমে এটাকে কন্টিনিউ করব। তো আমি এখানে রাইট ক্লিক করে করে নেবো ইনসার্ট ফ্রেম। তো দেখো এইখানে 2 নম্বর ফ্রেমে একটা ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। আমি 2 নম্বর ফ্রেমে যাব, 2 নম্বর ফ্রেম। তো এখানে আমাকে এই লো পোস্টটা বানাতে হবে, আমি এটাই ব্যবহার করব। তো আমার এখানে এটা আছে। তো এই যে ফিগারটা আমি ড্র করেছি সেটাকে আমি এখানে সরিয়ে নিয়ে যাব। তো আমি প্রথমে এটাকে সিলেক্ট করে নিই, আর এই রাইট অ্যারোটা প্রেস করে আমি এটাকে পরবর্তী পজিশনে নিয়ে যাব। তো এইখানে আর আমি হেড পজিশনটাকে ঠিক করে নেবো। কেউ দেখতে পাচ্ছ আমার হেডটা ড্র করার দরকার নেই। তো আমার এখানে এইটা আছে, এখানে এইটা। তো পরে আমি কি করব, বাকি এই এই পজিশনসগুলো, বাকি এই বডিটা যে আছে সেটা রিমুভ করে দেবো। আর এখানে আমি ট্রেস করে বডিটা ড্র করে নেবো, কিন্তু হেডটা আমার একই আছে। তো হেডটা আমার কিছু করার দরকার নেই। হেডটাকে আমি আর একটু ঠিক করে নিই, তো এইদিকে আসবে। পারফেক্ট, ঠিক আছে। তাহলে আমি একটু সিলেক্ট করে নিই, এই পুরোটাকে আমি সিলেক্ট করে নিলাম। ডিলিট কি প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম, বাকিগুলোকেও আমি ডিলিট করে দেবো। ডিলিট, ডিলিট।
আর পরবর্তীগুলোকে আমি ট্রেস করে নেবো লাইন টুল ইউজ করে। এখানে আমার এখান থেকে মানে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পরের ড্রয়িংটাও করে নিয়েছি এখানে। তো আমি যদি ইমেজটাকে হাইড করে দিই তাহলে তোমরা দেখতে পাবে এই ড্রয়িংটা। এটা হলো নেক্সট পোজ, যেটা ছিল আমাদের লো পোজ, কন্ট্যাক্টের পরে লো পোজ। তো আমি যদি অনিয়ন স্কিন অন করি তাহলে প্রথমটা দেখতে পাবে, এইটা হলো আমার কন্ট্যাক্ট পোজ, তারপর লো পোজ। তারপরে নেক্সট আমাদের আছে পাসিং পোজ, সেটা আমরা ইমেজটাকে ভিজিবল করে দেখে নেবো। এটা হলো পাসিং পোজ, ওটাও আমরা একইভাবে ড্র করে নেবো। তো তার জন্য আমি এখানে গিয়ে ইনসার্ট ফ্রেম করলাম, আর আমি ইমেজটাকে এই পর্যন্ত স্ট্রেচ করে দেবো। ইমেজটাকে আনলক করে এখানে ইনসার্ট ফ্রেম, আর চলে যাব আমি ফিগারের 3 নম্বর ফ্রেমে, যেখানে আমি পাসিং পোজটাকে ড্র করব। তো আমি এটাকে সরিয়ে নিয়ে দেবো, রাইট অ্যারো প্রেস করে, আর এটার মাথাটাকে আমি এটার সাথে অ্যালাইন করব। আমি হেডটাকে সমান রেখে বডিটাকে আবার ড্র করে নেবো। তো তার জন্য আমি তাহলে আমার এখানে যদি অনিয়ন স্কিন অফ করি, 2 নম্বর ফ্রেমে আমার আছে লো পোজ, 1 নম্বরে কন্ট্যাক্ট, আর 3 নম্বর ফ্রেমে আমি ড্র করব পাসিং পোজ। তো সরি, এটাকে আমি লক করে দিই, টানে গেলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট। এবার আমি এটাকে ড্র করব লাইন টুল ইউজ করে একই রকম ভাবে। তো আমি এটা ড্রয়িং করে নিয়েছি, অনিয়ন স্কিন অন করে দেবে, তাহলে কন্ট্যাক্ট লো পাসিং হয়ে গেছে। বাকি ইমেজগুলো আমি এইরকমভাবে ড্র করে নেব, আমার যতগুলো ইমেজ আছে। আমার 9টা ফিগারই আঁকা হয়ে গেছে, 9টা পোজ। তো এখানে দেখতে পারো 9 নম্বর ফ্রেমে আমি লাস্টটা এঁকেছি। তো আমি অনিয়ন স্কিন অন করে একবার দেখিয়ে দিই। এখানে সব কটা পিকচার আমি ড্র করে নিয়েছি, এখানে মাল্টিপল ফ্রেম চুজ করা আছে। সো বেসিক্যালি এবার আমি যদি ইমেজটাকে হাইড করে দিই, তুমি দেখতে পাবে যে 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তো এইখানে আমার আরেকবার আমি ইমেজটাকে ভিজিবল করছি, এখানে কন্ট্যাক্ট লো পাসিং হাই, তারপর আবার কন্ট্যাক্ট লো পাসিং হাই কন্ট্যাক্ট, এইভাবে আসছে। তো এখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে আমি মাল্টিপল ফ্রেমে অন করে নিই। তো এইখানে এই যে কন্ট্যাক্ট পোজটা আছে, এখানে আমার ডান পা সামনে আছে, আর হিল মাটিতে আছে, আর বাঁ পা পিছনে আছে। এটা বাঁ পাটা পিছনে আছে, আর টো মাটিতে আছে। এটা হিল মাটিতে, টো মাটিতে। তো এটা এই কন্ট্যাক্ট পোজটা হয়ে গেল। তারপর লো পোজটা তোমরা দেখতে পারো শরীরটা একটু নিচে হয়ে গেছে, এই যে ডান পাটা ছিল এটা পিছনের দিকে চলে যাচ্ছে, আর এই যে পাটা আছে এইটা পুরোপুরি মাটিতে পড়ে যাচ্ছে। তারপর হলো পাসিং পোজ, এখানে হলো আমার এই যে পাটা আছে এইটা পুরোপুরি আহ, উঠে গেছে, আর আমার বাঁ দিকের পাটা পুরোপুরি নেমে গেছে। আর হাই পোজে কি হয়, শরীর একটু উপরে উঠে যায়, কন্ট্যাক্ট লো পাসিং হাই, হাই পোজে। আর এই দেখো বাঁ পাটা উপরের দিকে উঠছে, আর ডান পা দিয়ে ঠেলে ও শরীরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত আমার একটা হয়ে গেল। তারপর আবার কন্ট্যাক্ট পোজে চলে আসে, যেখানে তোমার এইখানে ছিল আমার ডান পাটা সামনে, আর এখানে আমার বাঁ পাটা সামনে চলে আসবে, আর ডান পাটা পিছনে চলে যাবে। তো এইভাবে একই রকমভাবে কন্ট্যাক্ট লো পাসিং হাই, আর এখানে কন্ট্যাক্ট পোজে চলে যাবে। তো এই জিনিসটাকেই আমাদের অ্যানিমেট করাতে হবে। তো এই যে সবকটা পিকচার দেখতে পাচ্ছ, এইটা একই জায়গায় নিয়ে আসতে হবে আমাদের। তো চলো সেই কাজটা করে ফেলি। তো আমি এটাকে অফ করলাম, অনিয়ন স্কিন অন আছে, আমি এটাতে কমিয়ে 2 নম্বরে নিয়ে এলাম, 2 নম্বরটা সিলেক্ট করলাম,
সিলেক্ট করে আমি এটাকে লেফট অ্যারো কি প্রেস করে এটার উপর নিয়ে আসবো, পুরো যেন অ্যালাইন থাকে। একটু জুম করে নে। লেফট অ্যারো কি প্রেস করে এটা এখানে চলে গেল। তারপরেরটাতে যাব, এটাকেও আমি একইভাবে সরিয়ে নিয়ে যাব এখানে এই পজিশনে। তো এটা হয়ে গেল। তো এটা আমার এখানে এই পজিশনে চলে যাবে। তোমরা খেয়াল রাখবে হেড পজিশনটা যেন একই থাকে আর গলার পজিশনটা যেন একই থাকে। তাহলে এখানে আমি যদি অনিয়ন স্ক্রিন অফ করে দিই তাহলে তোমরা দেখতে পাবে অ্যানিমেশনটা হচ্ছে। তারপরে আমি 4 নম্বর ফ্রেমে চলে যাব, অনিয়ন স্ক্রিন অন করব, আর একই রকমভাবে এটাকে এইদিকে সরিয়ে নিয়ে আসবো। তো এটা এই পজিশনে চলে গেল। আমি অনিয়ন স্ক্রিনটাকে এতগুলো ফ্রেমে রাখবো না, এই পর্যন্ত রাখি, তাহলে সুবিধা হবে আমার। তাহলে চুজ করে নিলাম। তারপরেরটাতে চলে যাব, তারপরেরটা আমার এখানে আছে। তারপরের ফ্রেমটাতে চলে গেলাম। তোমরা শিফট আর অ্যারো কি প্রেস করে তাড়াতাড়ি এটাকে সরিয়ে নিতে পারো, আর যখন কাছাকাছি আসবে তখন একটু ভালো করে পজিশন করে নাও। তারপরের ফ্রেমটাতে চলে যায়, এখানে আমার এটা আছে শিফট লেফট অ্যারো। এখানে চলে গেল, পরের এটাতে চলে যায় শিফট লেফট অ্যারো। পরেরটাতে চলে যাব, শিফট লেফট অ্যারো। ঠিক আছে, এবার আমি দেখে নেবো অনিয়ন স্ক্রিন অফ। তাহলে এবার তুমি দেখতে পাচ্ছ আমি যখন এটাকে মুভ করছি মনে হচ্ছে ফিগারটা যেন হেঁটে যাচ্ছে। এটাকে একবার প্লে করে দেখে নেওয়া যায়। এটাকে আমি লক করে দিলাম, ইমেজটাকে আমি গাইড করে দেবো, আর এটাকে কন্ট্রোল এন্টার করে দেবো। তাহলে তুমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে, কারণ আমাদের ফ্রেমগুলোর মধ্যে স্পেসিং নেই। তো আমি এবার ফ্রেমগুলোর মধ্যে স্পেসিং দেবো যাতে ধীরে ধীরে দৌড়ায়। আর আমি সব কটা ফ্রেম চুজ করে এটার সাইজটাকে বাড়িয়ে দেবো। তো শিফট প্রেস করে তুমি এইভাবে ড্র্যাগ করে নিতে পারো, কন্ট্রোল এন্টার। fit in window, select all, control enter। এটা স্ট্রোক সাইজটা আমি বাড়িয়ে দেবো, 10 রাখি। তো এইবারে আমি ফ্রেমগুলোর মধ্যে স্পেসিং দেবো। তো আমি প্রথম ফ্রেমটা সিলেক্ট করে নেবো, আর এইখানে ইনসার্ট ফ্রেম করব। ইনসার্ট ফ্রেম, ইনসার্ট ফ্রেম। তারপরে আমি 2 নম্বরেতে চলে যাব, এখানে আমি ইনসার্ট ফ্রেম করব, ইনসার্ট ফ্রেম, ইনসার্ট ফ্রেম, ইনসার্ট ফ্রেম। তাহলে আমার এটা 0, এটা 5, এটা 9,
এবার একবার প্লে করে দেখে নেওয়া যাক। তাহলে এবার তুমি দেখতে পাচ্ছ যে এই ওয়ার্কটা স্মুথ হচ্ছে। তো তুমি এইরকমভাবে ফ্রেমটাকে সাজিয়ে নিতে পারো বিভিন্ন ফিগার্সগুলোকে। তাহলে আজ আমরা শিখলাম কিভাবে একজন মানুষ হাঁটে, আর সেই হাঁটার পিছনে 4টি মজার অ্যানিমেশনের পজিশন, কন্ট্যাক্ট, লো, পাসিং আর হাই পোজ। এই পজিশনগুলো কিভাবে বারবার রিপিট হয় আর কিভাবে একটা সুন্দর ওয়ার্ক সাইকেল তৈরি হয় সেটা আমরা ধাপে ধাপে দেখলাম। তোমরা যদি এই ভিডিওটি তোমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানাও কি শিখলে বা কি জানতে চাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগামী পর্বে আমরা শিখবো রান সাইকেল বা জাম্প অ্যানিমেশন। তো আরও মজার কিছু অপেক্ষা করছে। তো আবার দেখা হবে, ততদিন চেষ্টা করে নিজের ওয়ার্ক সাইকেল অ্যানিমেশন বানাও। শুভেচ্ছা রইলো এবং হ্যাপি অ্যানিমেটিং।